তেলের পিঠা তো আমরা সবাই খেয়েছি, কিন্তু কখনো কি কাঁঠালের রস দিয়ে খেয়েছেন? ট্রাই করে দেখবেন। কাঁঠালের রস দিয়ে তেলের পিঠা অসাধারণ টেস্ট। এই তো ব্লেন্ডারে চাল ব্লেন্ড করে নিচ্ছি। তারপর কাঁঠাল থেকে কাঁঠালের রসগুলি বের করে, কাঁঠালের যেন আঁশ না থাকে, আঁশ থাকলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। তো আঁশ সব ফেলে দিতে হবে। তো চিনি আমি হালকা একটু গরম পানি দিয়ে চিনিটা ভালো করে আর কি মিক্সড করে নিয়েছি। দানাযুক্ত থাকলে কিন্তু পিঠা হবে না। তো এই যে আস্তে আস্তে এইভাবে মিক্সড করে নিব। এখানে কিন্তু আমি পানি দেইনি, ব্লেন্ড করার সময় হালকা একটু পানি দিয়েছি, চিনি আর কাঁঠালের রস এটাতেই হয়ে গিয়েছে। তো এই তেলে পিঠা বানানোর কিন্তু প্রধান টিপস হচ্ছে ভালো করে মিশানো। তো যেভাবে মিশাবেন, আর এটা কিন্তু এরকম হবে, মানে যাতে খুব বেশি পাতলা না হয়, ঘনত্বটা এমন হবে। দেখেন উপর থেকে ছাড়লে মানে ভিতরে ডুবে যাচ্ছে না, একটু ভেসে ভেসে থাকে, দেখবেন। এই তো দেখেন ওই যে ভেসে ভেসে থাকছে। তো এই তো রেডি হয়ে গিয়েছে। এখন তো বানানোর পালা। আমার তো আর তর সহ্য হচ্ছে না, আমি কখন খাবো এত টেস্টি পিঠা, মানে আপনারা মানে বোঝাতে পারবো না। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, চিনি দিয়ে বানানো, পুরা কাঁঠাল, মনে হচ্ছে কাঁঠালের পিঠা এটা। হ্যাঁ, তেলের পিঠা না, কাঁঠালের পিঠা। আপনারা টেস্ট করে দেখবেন, অসাধারণ স্বাদ, একদম স্বাদে ভরপুর, মনে হচ্ছে রসালো রসালো, তাই না? আপনারাও ট্রাই করে দেখবেন। আমার বাসায় তো সবাই মানে খেয়ে একদম সব চেটে পুটে খেয়েছে। মনে হয় আরও কিছু বানালে ভালো হতো।